প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমরা এর ফানি কমেন্টস পড়বো। তো গাইস, এটা আমার গুচির টুপি, এটা আমি এখন ফেলে দেবো। তোমরা কি ভাবছো ফেলে দেবো? 10,000 টাকা দাম, ফেলবো না, দীঘা বিক্রি হয়ে যাবে, বুঝছো? तो चलिए शुरू करते हैं। ওটা আমি ডাস্টবিনে পড়ে থাকতে দেখেছি। দিল্লি চোর বাজার থেকে কিনে আবার বলছে গুচির টুপি। বাবু, পেট ভরে ভাত খেতে হবে, শরীরের সব হাড় দেখা যাচ্ছে। দীঘায় ফেলিস না, দীঘা ছাপড়ি হয়ে যাবে। তোমার মোবাইল নাম্বারটা দাও, এখানে গাল দিলে দেখে ফেলবে বাড়ির লোক। ভাই আসছে, সুধীর ভাই আসছে, আরেকবার হোক। আর নয়, আসছে সুধীর ভাই। तो चलिए शुरू करते हैं। প্রোডাকশন টিমকে কুর্নিশ জানাই, এতদিনে আপনারা এক যোগ্য প্রতিভাকে খুঁজে পেয়েছেন। ট্রেনে ভালো ইনকাম করতে পারবে, এবার থেকে শাড়ি পরে দোকানে বসবে। পরোটার ব্যবসা এবার লাটে, অরুণ হিজড়ে এখন মার্কেটে। তাদের ইমার্জেন্সি টাকার প্রয়োজন, এই ভিডিওটা তাদের জন্য। যখন ইমার্জেন্সি টাকার প্রয়োজন হবে তখন একটা তেজপাতার মধ্যে যত টাকার প্রয়োজন সেই অঙ্কটা তেজপাতায় লিখে নেবেন। এবার তেজপাতাটা মুড়িয়ে একটা লবঙ্গ দিয়ে ভালোভাবে আটকিয়ে নেবেন। এরপর তেজপাতাটা পুড়িয়ে নেবেন। এরপর দেখবেন গাইবে ভাবে টাকাটা আপনার কাছে চলে এসেছে। तो चलिए शुरू करते हैं। রিংগুলো না পরে নিলে কি হবে? তেজপাতা কেনারও টাকা নেই। বলেন কি? এই কালারের নেইল পলিশ ইউজ করতে হবে কি? হ্যাঁ, মুকেশ আম্বানিও এই সেম টোটকা করে বড়লোক হয়েছে। সঠিক বলেছেন। অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোডটা কোথায় দিতে হবে? দাদা, তুমি যেই শহরে দাওয়াত খেতে এসছো না, সেই শহরের বাদশা আমি। तो चलिए शुरू करते हैं। দাদা, ওটা বাচ্চা না, ওটা বাচ্চা হবে। জীবনে প্রথম এরকম বাচ্চা দেখলাম যে গালি ছাড়া কিছুই খেতে পায় না, কথা বলতে গেলেই গালি খায়। বাদশা ভাই জিন্দাবাদ। আমি তো চাঁদে দাওয়াত খেতে এসেছি। বাদশা, তুমি এখানে কি করছো খালের পাশে? তোমার তো থাকার দরকার বড় বিল্ডিং এ। এটি দেখা লাভ নাই বড় ভাই, বিয়া করেন ভাই। মোটা হইতে চান, বউয়ের হাতে খাওয়ান ছাড়া মোটা হইতে পারবেন না বড় ভাই। আপনারা এটি কি লেখা দেখেন? আপনারা কার্টুন দেখবেন, ইউটিউবে যান ভাই, গোপালবার দেখবেন। तो चलिए शुरू करते हैं। আর জ্বালাস না ভাই, বুকটা ফাইটা যায় আমার। বউটা আমারে দিয়ে দাও ভাই। ভাই, তোর থেকে যথেষ্ট শান্তিতে আছি, এবার ঠেলা সামলাও। সেই রকম কিছু না, বিয়ে হওয়ার মাত্র 2 দিন। বউয়ের হাতে খেয়ে ক্ষুধার খাসি হোক। আমি ডানাগারে পড়ি, আসমান থেকে নেমে এসেছি। এই ছেলেরা, ও মাই গড, পৃথিবীর সকল হ্যান্ডসাম হটনেট ছেলেরা আমার কাছে হাজির হও। আমি চাঁদকোনা দাসকুমারী পড়ি, তোমাদেরকে আদেশ করছি। ঝুমন্ত চু কালিকুত্তর গু। तो चलिए शुरू करते हैं। তাহলে তুই পৃথিবীতে থাক, আমরা আসমানে চলে যাচ্ছি। তুমি পড়ি না, তুমি আমার প্যান্টের দড়ি। আমি চেলা কাঠটা নিয়ে যাচ্ছি। পরি জুতো চেঞ্জ করতে ভুলে গেছে। দিদি না ভাই, তুমি পরি হওয়ার আগে দাঁতটা ভালো করে মাজো। একটা সেফটি পিনই পারে আপনার ঘরের লাখ লাখ টাকার জিনিসপত্র সুরক্ষিত রাখতে। অনেক সময় দেখা যায় আমরা কোথাও গেলে তালা সহজে খুঁজে পাই না। আপনি যদি একটা সেফটি পিন দিয়ে খুব সুন্দরভাবে লক করে দেন, তখন চোর কখনোই এই লকটি খুলে আপনার ঘরে ঢুকতে পারবে না এবং ঘরের কোনো কিছুই চুরি করতে পারবে না। तो चलिए शुरू करते हैं। আমি ট্রাই করেছিলাম, ঘরের সবকিছু চুরি হয়ে গেছে। চোর পাত মারলেই খুলে যাবে। তারপর খুলবো কিভাবে? প্লিজ ভিডিও বানাও। একটা চোরও জানে যার ঘরে একটা তালা নেই তার ঘরে আর কি থাকবে। আগে বলতে পারতিস, চোরগুলো তাড়াতাড়ি বড়লোক হয়ে যেত। আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব। প্রত্যেক শীতে একটা করে বিয়ে করব। হ্যাঁ, শীতে করব, বিকজ শীতে সুন্দর করে সাজা যায়, গরম লাগে না, মেকআপ গলে না। সো বিয়ের যে মজার ব্যাপারটা, বিয়ের আমেজ যেটা, যে এই তরফ থেকে গিফট আসে, ওই তরফ থেকে আসে। तो चलिए शुरू करते हैं। এই শীতে হিরো আলম সিঙ্গেল আছে, চেষ্টা করে দেখতে পারেন। এদেরকে জাদুঘরে বন্দি করে রাখা হোক। ধাক্কা ধাক্কি না করে সিরিয়ালে দাঁড়ান, এবার শীতে সিরিয়াল আমার।
আমার বন্ধু বান্ধব অনেকগুলো আছে, বিয়ে করলে যোগাযোগ করেন। গাইস আমার চুলটা দেখতে পাচ্ছ, আমার চুলটা এখন হার্দিক পান্ডিয়ার মতো কাটা হবে। তো গাইস সবাই ভাবছো যে মস্তান ভাই হার্দিক পান্ডিয়ার কপি করছে, না, হার্দিক পান্ডিয়া আমার কপি করেছে, ঠিক আছে? চুল কালার আমি অনেক আগে থেকেই করি, এটা আমার শখ, বুঝতে পেরেছো? तो चलिए शुरू करते हैं। কোথায় হার্দিক আর কোথায় হারপিক ভাবলেও অবাক লাগে। ভাই ফোন নাম্বারটা দে, এখানে গালাগালি করলে লোক দেখে ফেলবে। প্রতিদিন আমার বাড়িতে ঝাড়ু দিবি, কত পয়সা নিবি বল? নেশা কেটে গেলে ভিডিওটা ডিলিট করে দিস। এর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, একে কেউ খাঁচায় বন্দি কর। तो चलिए शुरू करते हैं। এটা দেখলে সুপারম্যান ক্রিপ্টোনাইট খেয়ে আত্মহত্যা করবে। ব্যাটম্যানের চপ্পল হেব্বি তো, উড়ে সাবওয়েতে গেল কেন? আকাশে কি ট্রাফিক জ্যাম ছিল? ব্যাটম্যান পরোটা খেতে চলে আসবে এটা দেখে। কোথায় চলে গেল? তরকারি আনতে নাকি? ক্যামেরা রেডি। तो चलिए शुरू करते हैं। ঠিক আছে, এবার সাইডে ফেলে দে। ভাই ময়লার ব্যাগটা ফেল। ওইভাবে ছেড়ে দে, মাজাটা ভেঙে যাবে। হা করিস না, না হলে পাখিতে হেগে দেবে মুখে। গাঁজা খেতে খেতে অজ্ঞান হয়ে গেছে। হাই আসছে পেদোর পরেই, 15ই নভেম্বর পেদো রিলিজ হচ্ছে, পেদোর পরেই আসছে সুধীর ভাই। এই সুধীর ভাই আসছে। বিভৎস ভাইরাল নেট দুনিয়ার বেতাজ বাচ্চা বলছে আসছে সুধীর ভাই 15 তারিখ 16 তারিখ। तो चलिए शुरू करते हैं। এতদিনে অরিজিনাল রূপটা দেখেছে মানুষ। কাকা নতুন ব্যবসা শুরু করলে নাকি? অস্কারের লোকজন অপেক্ষায় আছে এই সিনেমার জন্য। দাদা এবার থেকে পরোটা বিক্রি না করে এই সাজে হাওড়া লোকাল ট্রেনে উঠবে, বেশি টাকা ইনকাম করবে। এবারে ঠিক জায়গায় অভিনয় করার সুযোগ পেয়েছে। আমার গুচির টি শার্টটা ট্রেন্ডিং এ আছে নাকি চলে গেছে? না মানে একটা 17,000 টাকা দিয়ে গুচির বেল্ট কিনেছিলাম, ওটা ট্রেন্ডিং এ আনতাম আর কি। गुची का बेल्ट है। तो चलिए शुरू करते हैं। ছোট লোক হবার রেকর্ড ভাঙবি বলে ঠিক করেছিস নাকি তোরা? পৌরসভার ময়লা তোলার জন্য লোক লাগবে, পারলে কি ওই ময়লা তোলার কাজ কর। ভাড়ার টাকাগুলো দিয়ে যাবি, 4 বারের টাকা বাকি আছে, দেওয়ার নাম নেই। দোকান থেকে নিয়ে পরে মনে হয় আবার দোকানে ফেরত দিয়ে এসেছে। সঠিক বলেছেন। প্যাকেটটা কুড়িয়ে পেয়েছে আর বেল্টটা 150 টাকা। সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই পুরুষের পা দিয়ে ভরা হচ্ছে নারীদের খুব পছন্দের তেঁতুল, যা ব্যবহার করা হয় ফুচকা এবং চটপটিতে। পায়ের জাদু দেখেছেন? পুরুষের এই পায়ের স্পর্শ ছাড়া চটপটি এবং ফুচকার স্বাদ যেন কল্পনাই করা যায় না। এখন থেকে ফুচকার টক এই ভিডিওটা কল্পনা করে একটু বাড়িয়ে নেবেন। तो चलिए शुरू करते हैं। যতই ভিডিও দেন ফুচকা খাওয়া ছাড়বো না। তাই তো বলি এত স্বাদ কে? তেঁতুলের বস্তা দেখলে এই জিনিসটাই ভাবতাম, কেমনে ঢুকায়। কই গো বাবার রাজকন্যারা, টক কি বাড়িয়ে দেবো আরো? আপনার কথা ঠিক আছে, সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই বস্তা করতেছে।